প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান বা জীবন বিজ্ঞান বা এক কথায় যাকে বলা হয় পরিবেশ বিজ্ঞানের একটি সাজেশন পত্র দেখে নাও এবং তোমাদের পরবর্তী ভিডিওয় তোমাদের পাঠ্য বইটি থেকে আলোচনা করে দেবো কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে খাতার থেকে আমার যে নোট থেকে যে প্রশ্নপত্রগুলি দিচ্ছি, দেখো এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। দেখো তোমাদের ভৌতবিজ্ঞান থেকে 8 নম্বর থাকবে, ঠিক আছে, এবং তোমাদের এমসিকিউ টাইপের প্রথম প্রশ্ন থাকবে। দেখে নাও যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় তা হচ্ছে কত, 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এগুলি এমসিকিউ টাইপের প্রশ্ন, তোমাদের 4টি অপশান থাকবে, তার মধ্যে তোমাকে একটি সঠিক অ্যান্সারটি লিখতে হবে, ঠিক আছে। সেখানে আমি তোমাদের সঠিক অ্যান্সারটি বা উত্তরটি লিখে দিয়েছি। এবং তারপরে 2 নম্বর দেখবে যে একটি সপ্রভ বস্তু হলো কি, জোনাকি। তারপরে 3-এর দাগে দেখো সাদা আলোর বর্ণালীতে রঙের সংখ্যা 7টি। পরবর্তী দেখো 4 নম্বর দাগে দণ্ড চুম্বকের উদাসীন অঞ্চল থাকে চুম্বকের মাঝখানে। এবং পরবর্তী দেখো তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম তাকে কি বলা হয়, কঠিনীয় ভবন, ঠিক আছে। 4টি করে অপশান থাকবে, কিন্তু সেখানে তোমাকে একটি সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তারপরে দেখো সীসার চিহ্ন হলো কি, পিডি। তোমাদের পাঠ্য বই দেখবে অনেক অনেক ধাতবের সংকেতগুলি আছে, ঠিক আছে, যেমন সীসা এখানে দিয়ে আছে, বা অথবা দিতে পারে যে লেডের সংকেত কি, ঠিক আছে। সংকেতগুলি খুব ভালোভাবে দেখবে এবং তোমাদের পরবর্তী ভিডিওয়ে তোমাদের পাঠ্য বইটি থেকেও দাগিয়ে দেবো। তারপর দেখো পরমাণু নিউক্লিয়াস কি, ধনাত্মক আধান। তারপর নেক্সট দেখো ফারেনহাইট স্কেল ও থার্মোমিটারের স্থিরাঙ্ক কত, এটা হচ্ছে 32 ডিগ্রি। তারপর দেখো কোনো বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেল ওই উষ্ণতার কত বৃদ্ধি পাবে, 36 ডিগ্রি ফারেনহাইট। এই শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে মুখস্থ করবে, আশা করি দেখবে তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পাবে। পরবর্তী দেখো 10 নম্বর দাগের Fe2O3 প্লাস 2Al2O3 প্লাস 2Fe রাসায়নিক বিক্রিয়াটি হলো কি, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তারপরে ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয় কত, 110 ডিগ্রি ফারেনহাইট। তারপরে একটি বালতি গরম জল থেকে 1 কাপ গরম জল তুলে নিলে উষ্ণতা সমান থাকবে, ঠিক আছে। উত্তরটি দেখো লেখা আছে, উত্তরগুলি আমি লিখে দিয়েছি সাইডে। তারপরে দেখবে পরমাণু নিউক্লিয়াস কেন্দ্র কে থাকে, কি থাকে, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। পরবর্তী দেখো বিক্রিয়াটি হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এবং সংক্ষিপ্ত টাইপের প্রশ্নপত্রগুলি দেখে নাও ভৌতবিজ্ঞানের, বা অতি সংক্ষিপ্ত টাইপের, ঠিক আছে। দেখো ফসফেট মূলকের যোজ্যতা কত, দেখো 3। তারপর দেখো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে, অণু বলা হয়। তারপর দেখো ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে, ফারেনহাইট স্কেল দেওয়া থাকে। সম্পূর্ণ একটু দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো এসআই পদ্ধতিতে তাপের একক কি, ঠিক আছে। তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও, অ্যান্সারগুলি লিখে দিয়ে আছে, কারণ ভিডিওটি বড় হয়ে যেতে লং ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। সেহেতু আমি আর বলছি না, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও, অ্যান্সার সব নিচে লেখা দিয়ে লিখিয়ে দেওয়া আছে, ঠিক আছে। খুব ভালোভাবে এইগুলি মুখস্থ করবে। দেখে নাও 7 নম্বর দাগের, ঠিক আছে, এবং 8-এর দাগের এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে তৈরি করো, আশা করি পরীক্ষা কমন পাবেই পাবে শর্ট প্রশ্ন জন্য, ঠিক আছে। খুব ভালোভাবে হিম মিশ্র কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুব ভালোভাবে দেখে নাও এবং স্ক্রিনশট করে নিয়ে খুব ভালোভাবে মুখস্থ করবে। আচ্ছা, পরবর্তী দেখো, এবং যদি কোনো প্রশ্নের অ্যান্সার বা কোনো প্রশ্ন যদি পড়তে অসুবিধা তাহলে তোমরা কমেন্ট করে জানিও দাগ নম্বর দিয়ে, তাহলে আমি বলে দেবো, ঠিক আছে। তারপরে দেখে নাও একটু খুব ভালোভাবে এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে, ঠিক আছে। তো উত্তর সব লিখিয়ে দেওয়া আছে। এবং 2 নম্বরের জন্য কোন প্রশ্নগুলি ভৌতবিজ্ঞান থেকে পড়বে, দেখবে এই প্রশ্নটি প্রায় আসে যে মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন, অথবা মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি প্রায় প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপর হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন, দেখো নীলতাপ বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আর তারপরে বরফের নীলতাপ কত, একটু ভালোভাবে এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং দেখো কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। এই প্রশ্নগুলি তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষা কমন পাবেই পাবে। দেখে নাও, সম্পূর্ণ একবার একটু দেখে নাও। এবং 7-এর দাগেরটা একটু দেখে নাও, আলোর প্রতিসরণ কাকে বলে, চিত্রের সাহায্যে বোঝাও। খুবই গুরুত্বপূর্ণ
প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নগুলি তোমাদের পাঠ্য বইয়ের থেকে দাগিয়ে নেবে এবং দেখে নিয়ে সেখান থেকে মুখস্থ করবে। দেখো, আয়নার গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। এগুলি খুব ভালোভাবে দেখবে। এবং তড়িৎচুম্বক কাকে বলে, এই ছাড়া তোমাদের প্রশ্নপত্র হবে না, ঠিক আছে। এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে, ঠিক আছে। তারপর দেখো, অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন, এই প্রশ্নটা প্রায় আসে। তারপরে বর্ণালী ও বিচ্ছুরণ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কাকে বলে। তারপরে দেখো, বিধান লেখো, একটি সমবিধান লিখতে বলেছে, ঠিক আছে। এগুলি তোমাদের পাঠ্য বইয়ের থেকে একটু খুব ভালোভাবে দাগিয়ে নেবে। এবং তারপর দেখো, সৎবিম্ব অসৎবিম্ব কাকে বলে বা পার্থক্য টাইপের খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং বরফের গলনাঙ্ক নীলতাপ 80 ক্যালোরি বা গ্রাম বলতে কী বোঝো। তারপর ক্যাটায়ন অ্যানায়ন কি, এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করে আশা করি তোমরা পরীক্ষা কমন পাবেই পাবে ভৌত বিজ্ঞান থেকে। এবং পরবর্তী দেখো, জীবন বিজ্ঞানের। আচ্ছা, জীবন বিজ্ঞান থেকে একটু দেখে নাও। দেখো, জীবন বিজ্ঞানে দেখো কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়বে। শর্ট প্রশ্ন প্রথমে দিয়েছে, এমসিকিউ টাইপের, ঠিক আছে। যে খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না তা হচ্ছে কি, ভিটামিন। তারপরে ভিটামিন ডির অভাবজনিত রোগ কি, রিকেট রোগ হয়। ভিটামিন ডি এবং তোমাদের যে ভিটামিন যে কটি আছে, যে ভিটামিন এ ডি ই ওভাবে কী কী রোগ হয় সেগুলি একটু ভালোভাবে দেখবে। তারপর হচ্ছে হিমোগ্লোবিন কোথা থাকে, আয়রন থাকে। তারপর একটি সংশ্লিষ্ট খাদ্য হলো কি, জ্যাম, ঠিক আছে। এবং তারপরে দেখে নাও, মাংসপেশির সংকোচশীলতা রক্ষা করে মায়োসিন। আচ্ছা, কোন খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে, কিছু সোডিয়াম। আচ্ছা, এখানে একটি প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করবে যে ভিটামিন সির অভাবে কোন রোগ হয়, বা ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়। এবং আরেকটি প্রশ্ন আসে যে ভিটামিন সি কোন 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 ফলে পাওয়া যায়, বা ভিটামিন সি পাওয়া যায় কোন কোন ফলে, ঠিক আছে। যেমন লেবু এবং আমলকি ইত্যাদি টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়। তারপরে জলের দ্রাব্য ভিটামিন হলো কি, ভিটামিন সি। আচ্ছা, মস্তিষ্ক জলের পরিমাণ কত, 73%। নখ ও চুলে কী ধরনের প্রোটিন থাকে, কেরোটিন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় এসে যায় বা দিয়ে দেয়। পরবর্তী দেখে নাও, শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস কি। এই প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করো, আশা করি তোমরা পরীক্ষা কমন পাবেই পাবে, আমি কথা দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো, 13 দাগেরটি এবং 14 দাগেরটি খুব ভালোভাবে দেখবে। এবং 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য দেখে নাও অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন, জীবন বিজ্ঞান। দেখো, রক্তের নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কি কি সমস্যা দেখা দিতে পারে, দেখো উত্তরটি লিখে দেওয়া আছে, ঠিক আছে। দেখে নাও একটু খুব ভালোভাবে। পরবর্তী দেখো, তিন দাগের প্রশ্নটি একটু দেখে নাও, সব অ্যান্সার লিখিয়ে দেওয়া আছে। 4 দাগেরটি দেখো, 6 দাগের, 5 দাগের এবং 7 দাগের দেখে নাও। এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করে আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। তারপরে পরবর্তী দেখো, 7 দাগের এবং 8 দাগেরটি দেখে নাও। এগুলি তোমাদের অ্যান্সার করিয়ে দেওয়া হয়নি, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু দাগিয়ে নেবে, বা পরবর্তী ভিডিও তোমাদের পাঠ্য বই আমি দাগিয়ে দেবো, ঠিক আছে। 10 দাগেরটি একটু দেখো, এবং 11 দাগেরটি একটু দেখে নাও। তারপরে 12 দাগের উত্তর সব লিখে দেওয়া আছে, ঠিক আছে। আরও চিহ্ন দিয়ে সবকটি লিখে দেওয়া আছে। তারপরে 13 দাগেরটি দেখে নাও এবং 14 দাগের, ঠিক আছে। এই প্রশ্নপত্রগুলি খুব তৈরি করো বা মুখস্থ করো, তোমরা পরীক্ষা কমন পাবে। আচ্ছা, 3 নম্বর বা 2 নম্বরের লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। উদ্ভিদদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লেখো, অথবা প্রোটিনে ও উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎসগুলি লেখো, অথবা সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে, ও প্রক্রিয়াজাত আর কৃত্রিম খাবার খেলে কি হয়। আচ্ছা, ওজন বেড়ে গেলে কি সমস্যা হতে পারে, কি কি লক্ষণ থাকলে বোঝা যায় শরীরে জলের পরিমাণ কম আছে, ঠিক আছে। এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে উত্তরগুলি কালেক্ট করবে তোমাদের পাঠ্য বইয়ের থেকে। তারপরে তন্তু জাতীয় কয়েকটি খাদ্যের নাম লেখো, অথবা তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ সম্ভাবনা কমে। আচ্ছা, জীবদেহে জলের ভূমিকাটি একটু দেখবে, এবং অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে কি কি সমস্যা হতে পারে, ঠিক আছে। এই প্রশ্নপত্রগুলি রেডি করো, আশা করি তোমরা পরীক্ষা কমন পাবেই পাবে। ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের পরবর্তী ভিডিওয়ে ইতিহাসের সাজেশনপত্র দেওয়া হবে।